আমি মিন্টু শেখ আর আমার সঙ্গে আছে মিস্টার শুভঙ্কর কুণ্ডু, আমার কলিগ। আপনাদের সকলকে আরও একবার অল অ্যাবাউট ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো WBSETCL এর আন্ডারে যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হতে চলেছে তার নন টেকনিক্যাল এক্সপেক্টেড সিলেবাস সম্বন্ধে এবং তার কি বই পড়তে হবে সেগুলো জাস্ট একটু বলে দেবো আর কি। তো নন টেকনিক্যাল যে সাবজেক্টগুলো আমাদের দেখতে হবে সেগুলো হলো যেমন নিউমেরিক্যাল অ্যানালাইসিস, অ্যাপটিটিউড, জিকে, ইংলিশ এবং সবশেষে যেটা হলো বাংলা বা নেপালি। এবার আমার কলিগের কাছে চলে যাব যে অ্যাপটিটিউডের মধ্যে কোন বিষয়গুলো একটু বেশি নজর দিতে হবে আগে থেকে। তো প্রথমে দেখবো যেটা আমরা জেনারেল অ্যাপটিটিউড। জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে কী থাকছে, কী আমাদের দেখতে হবে সেই বিষয়গুলো। এবার জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে কিন্তু অনেক কিছুই চলে আসছে, যেমন রিজনিং চলে আসছে। রিজনিং আমাদের দেখতে হবে, রিজনিং আমাদের দেয়। এবার বেসিক ম্যাথ, আমরা তো 7, 8 বা 9, 10-এ যে বেসিক ম্যাথগুলো করেছি, ওয়ার্কের ম্যাথগুলো, টাইমের ম্যাথগুলো, বোট অ্যান্ড স্ট্রিম, পাইপ অ্যান্ড সিস্টেমস, এই সমস্ত বেসিক ম্যাথগুলো, কিছু ওয়াচ রিলেটেড, টাইম রিলেটেড কিছু ম্যাথ থাকে। আবার কিছু বলি, কিছু তোমাদের হচ্ছে কি বলে ক্যালেন্ডার রিলেটেড কিন্তু দিয়ে দেয় যে আজকের তারিখটি এই ডেট 1990 সাল 27/11 এই সোমবার হলে বা মঙ্গলবার হলে 2021 27 নভেম্বর কোন বার পড়ছে। এই ছোটো ছোটো বেসিসগুলো একটুখানি দিয়ে দেয়। ও আরেকটা যেটা বলার বিষয়, ধরো একটা স্কোয়ারের মধ্যে অনেকগুলো ছোটো ছোটো স্কোয়ার থাকে। তো এই সব জিনিস দেয়, তার হাউ মেনি স্কোয়ার একটা বড় স্কোয়ার বা বড় কিছু দিল, তার মধ্যে অনেকগুলো স্কোয়ার থাকে, সেটাও কিন্তু দিয়ে দেয়। তো RS আগরওয়াল একটা বই আছে, ওই বইটা যদি আমরা একটু ফলো করি। এবার বেসিকগুলো টাইমের যেটা বললাম, আচ্ছা কিছু তোমাদের দেয় হচ্ছে ওয়ার্কের, টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে ধরো 15 মেন অ্যান্ড 5 ওমেন ওয়ার্ক একটা কমপ্লিট করছে, একটা কাজ যদি 15 দিনে করতে পারে তাহলে 10 ওমেন অ্যান্ড 20 ওমেন 10 মেন অ্যান্ড 20 ওমেন সেই কাজটি কত দিনে করতে পারবে। এই ধরনের বেসিক অঙ্কগুলো দেয়। আর একটা দেয় ট্রেন, ধরো একটা ট্রেন 350 মিটার বা 300 সে রান করে 340 কিলোমিটার বা 50 কিলোমিটার পার বেগে, সে তাহলে একটা পোলকে ক্রস করতে তার কত সময় লাগবে। এই ধরনের বেসিক অঙ্কগুলো দেয়। বা দুটো ট্রেন প্যারালালি যাচ্ছে বা একটা ট্রেন অপর দিক দিয়ে আসছে, একটা ট্রেন আরেকটা ট্রেনকে কতক্ষণে অতিক্রম করবে, তাহলে ট্রেনটার কত। তো এই সমস্ত বেসিক অঙ্কগুলো দেয়। আর কিছু কিছু দেয় তোমার হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেমস দিয়ে অঙ্কগুলো দেয়। মানে একটা চৌবাচ্চাতে ধরো একটা হোল বা ফুটো থাকলো, সেই জলটা তাহলে কতক্ষণে খালি হবে। এই বেসিক ম্যাথগুলো যেগুলো থাকে। আর কিছু নিউমেরিক্যাল নাম্বার সিস্টেমটা কিন্তু থাকে। মানে এই যে মানে নাম্বার বলতে তোমাদের যেটা বোঝানো হচ্ছে যে সিরিজ নাম্বারগুলো, মানে ধরো 5, 6, 7, 8, তাহলে পরের সংখ্যাটা কী হতে পারে, এরকম কিছু নিউমেরিক ভ্যালুগুলো যেগুলো দিয়ে দেয় আর কি, সিরিজ বলে ওগুলোকে। ওইরকম ম্যাথসগুলো কিছু থাকে। বেশি হায়ার ম্যাথগুলো করার দরকার নেই। বেসিক ম্যাথ যেগুলো ছোটো ছোটো কনসেপ্ট, যেগুলো আমরা 7, 8-এই পড়ে এসেছি, 9-এ পড়ে এসেছি, সেই ম্যাথসগুলো একটু আমরা জেনারেল অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে, ওগুলো একটু আমরা ফলো করবো, তাহলেই হবে। এর চেয়ে বেশি না দেখলেও হবে আর কি, এটুকুটাই। আর ওই ম্যাথসের মধ্যে আরেকটা জিনিস যেটা অ্যাড করা হয়নি, মানে অ্যাড করতে হবে আর কি, সেটা হচ্ছে ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, এটা কিন্তু দেখতে হবে। এটা দেখা যায় প্রত্যেক পরীক্ষাতে কিন্তু থাকে, অ্যাটলিস্ট সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু কিছু অঙ্ক একটা দুটো দিয়ে দেয়। আর একটা হচ্ছে লাভ ক্ষতি আমরা আগেও পড়েছি, ক্লাস 9, 10-এ অনেক আছে লাভ ক্ষতি চ্যাপ্টারটা, এইটাও সম্ভবত আছে অল্পটুকু। তো লাভ ক্ষতি চ্যাপ্টারটাও আমাদেরকে একটু পড়তে হবে। লাভ ক্ষতি থেকেও দেয়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এই 2-3টা চ্যাপ্টার একটু কিন্তু দেখে নিতে হবে ভালো মতন। এবার একটা গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট, যেমন আগে অ্যাপটিটিউডটা বললাম, জেনারেল অ্যাপটিটিউড, আর নেক্সট পার্ট হচ্ছে ইংলিশটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই ইংলিশে কিন্তু এখানে পাস মার্ক আছে, ইংলিশে কিন্তু পাস করতেই হবে আমাকে। ধরো আমি টেকনিক্যালে যেমন 60 থাকে, 60তে যদি আমি 60 পাই, বাট আমি ইংলিশে যদি 5 না তুলতে পারি, আমি 4.5 পাই, 5 না তুলতে, তাহলে কিন্তু ফেল, আমি কিন্তু কোয়ালিফাই আমি করবো না।
আমার কিন্তু কোয়ালিফাই হবে না। তো তাই জন্য ইংরেজিটা কিন্তু একটা খুবই এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাই আমাকে ইংরেজিটা কিন্তু ভালো মতো পড়তে হবে। এবার আসি ইংরেজির কী আমি ভালো মতো পড়বো, কী আসতে পারে। কিছু বেসিক জিনিস যেটা একটু রেগুলার কন্টিনিউ পড়লেই 1 ঘন্টা টাইম দিলেই হয়ে যায়। বেসিক কিছু মানে 5টা এমনই জিনিস বলে দিব, সেই কটা পড়লেই হবে। যেমন ধরো স্পেলিং এরর, যেমন কোনো কিছু বানান ধরো তোমার হচ্ছে রিমেম্বার বানান এমনভাবে সাজিয়ে দিয়ে দিল, 4টা অপশন দিয়ে দেবে, তেমন যেটা কারেক্ট সেই বানানটা আমাকে চুজ করতে হবে। ঠিক আছে, ওই তাহলে ওটা কী হলো, এটা স্পেলিং এরর। আরেকটা থাকে অ্যান্টোনিমস অ্যান্ড সিন্টোনিমস, বিপরীতার্থক শব্দ ও সমার্থক শব্দ, যেটা বাংলায় বলে। তো অ্যান্টোনিমস সিন্টোনিমস কিন্তু মাস্ট, কখনো দিয়ে দেয় এটার অ্যান্টোনিমস কী হবে অথবা কোনো একটা সেন্টেন্স দিয়ে দিল, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্টোনিমস দিয়ে ওটা ওয়ার্ড দিয়ে দিল, 4টা অপশন অ্যান্টোনিমস দিন, এই ওয়ার্ডটার অ্যান্টোনিমস দিয়ে ফিল করতে বলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর কি। এই সেন্টেন্স দিয়েও করে। তাহলে কী থাকলো, স্পেলিং এরর, অ্যান্টোনিমস সিন্টোনিমস মাস্ট, স্পেলিং এরর মাস্ট। আর একটা থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, মানে কোন একটা ফুল সেন্টেন্স তাকে একটা শব্দে আমি কি বলবো, এটাকে ইংরেজি বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। তো এই 3টা আছে, এটা বেসিক জিনিস পড়তে হবে। তো এই 3টা মোটামুটি পড়ে গেলে স্পেলিং এরও মোটামুটি একটা, আর অ্যান্টোনিমস সিন্টোনিমস 2টা 3টা দিয়ে দেয়, আর একটা ধরো ওই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট 4টা 5টায়, তো 5 নম্বর পেয়ে যাবে। আরও কিছু ইংলিশ থাকে, পার্ট অফ স্পিচের কিছু ব্যাপার থাকে, যেমন সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ক্লজেস, এসব ব্যাপার নিয়ে একটা সেন্টেন্স থাকে, কমপ্লিট করতে দেয় আর কি। তো বেসিক ইংরেজির এই কটা জিনিস আমাকে যেমন ফলো করতেই হবে। আচ্ছা, কিছু গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বও থাকে। হ্যাঁ, গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্ব দিয়েও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হয়। তো এটাও একটু ভালো মতন আমাদের কিন্তু দেখে নিতে হবে। তাই আমি কী বললাম, ইংরেজিটা খুবই ভাইটাল। ইংরেজিতে আমাকে 5-এ 5 তুলতেই হবে মিনিমাম। ইংরেজিতে 10 থেকে 15টা কোশ্চেন ইংরেজি দেয়। তো ধরে নিলাম 15টা কোশ্চেন আমাদের দিল, 15 কোয়েশ্চেন্স আমাদের দিল। আমি যদি শিওর থাকি তাহলে সেই 5টাই করে আমি ছেড়ে দেবো, দরকার নেই আমার 15টা করার। কেন বলছি, একটা ভুল হয়ে গেলেই আমার কিন্তু নেগেটিভ হয়ে গেলে 4.5 চলে আসবে, মানে ভুল তো হয়ে গেল, আবার একটা কোশ্চেনের জন্য 0.25 বা 0.5 আমার কাটা যাবে, তাই না? তাহলে আমাকে ইংরেজিটা গুরুত্বভাবে দিতে হবে। এবং আমি কোনগুলো অ্যান্সার করব, যেখানে আমি 100% শিওর, আমি কিন্তু 95 বা 99 হয়ে গেলে সেটা আমি বাদ দিয়ে দেবো। যখন দেখবো আমি 100% শিওর, সেটা আমি অ্যাটেন্ড করবো, না তো না। আর দেখতে হবে আমি যেন 5 তুলতে পারি। হয় আমরা অনেক ভাবতে না তাহলে বেশি করে যাই, অনেক বেশি করলাম, দেখা গেলো তাহলে বেশি মার্কসও হয়ে যাবে, কিন্তু না, এটা ভুল, এই চিন্তাধারাটা ভুল। কারণ এখানে 5 হয়তো দেখা গেল আমার 5 আমি করেছি, আমি স্কোর 5 করে গেছি, বা আমি 7 স্কোর করেছি, কিন্তু আমি 8টা আমি ভুল করেছি। তার জন্য কিন্তু আমার নেগেটিভ মার্ক চলে আসবে। নেগেটিভ মার্কে চলে আমি দেখালো 7-এরও 5-এর কম আমার চলে আসছে। তাই আমাকে একদম দেখে নিতে হবে মাথা ঠান্ডা করে। আমি যেমন যারা করেছিলাম 5টাই করেছি, 5টা বিশ্বাস, যেন আমার 5টা আমি 100% শিওর ছিলাম, আমি 5টাই করেছি, 5-এ 5 পেয়েছি আমি। তাই ওই জায়গাটা আমার কিন্তু খেয়াল রাখতে হবে। টেকনিক্যাল আমি যতই ভালো করি, আমাকে কিন্তু ইংরেজি ভালো করতে, ইংরেজিতে ভালো মানে ইংরেজিতে 5 তুলতে হবে, ব্যাস 5 তুলতে পারলেই আমার হয়ে যাবে। পরবর্তী যে বিষয়টা আমাদের নজরে রাখতে হবে সেটা হলো যে বেঙ্গলি বা নেপালি। আমরা যারা বাঙালি আছি সে বেঙ্গলি পোর্শনটা করবে, এবং নেপালের যারা আছে তারা নেপালি পোর্শনটা করবে আর কি। তো এটাতে বিগত কয়েক বছর পরীক্ষায় দেখা গেছে 5 মার্কস করে দিয়েছে। তো এর জন্য যে করতে হবে সেটা হলো যে 9-10 যে গ্রামারগুলো আছে না, যে সিম্পল গ্রামারগুলো হয়, যেমন বিপরীতার্থক শব্দ, সমার্থক শব্দ, হ্যাঁ, কিছু বাংলা বানান দিয়ে দিল, এইসব ব্যাপারগুলো আর কি। আর প্রত্যেকেই পারা উচিত এইসব ব্যাপারগুলো। আমরা সবাই যা ফুল করেছিলাম, হ্যাঁ সব করেছিলাম। এই বেঙ্গলি যে পোর্শনটা আছে খুব সহজ কিন্তু আর কি, সব থেকে সহজ বলা যায় এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো একটা স্কোর যা হোক অ্যাড হবে আর কি। তো ওটাই আমার মতে, ওটা কোনো নেগলিজেবল না, হ্যাঁ না করাই ভালো। ওটা একটু 9-10 একটু গ্রামারগুলো একটু ভালো করে দেখে নিই এর জন্য। যাই হোক, এর জন্য যে আমরা যে 9-10 যে ছায়া প্রকাশনী হোক বা যে বিভিন্ন ধরনের এখন রাইটার আছে, হ্যাঁ ওই যে যেটা ফলো করে আর কি, সেটা একটু দেখে নেবে ভালো করে। আচ্ছা, এবার যেটা লাস্ট পার্ট থাকলো সেটা আমাদের সাধারণ জ্ঞান বা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেই পড়ছে। হ্যাঁ, তো এবার আমরা জেনারেল নলেজ আর কি, জেনারেল নলেজ আমরা কী ফলো করব, তাই না? তো সেটার মধ্যে আমাদের বেশি কিছু হিস্ট্রি, বেসিক হিস্ট্রি, বেসিক জিওগ্রাফি,
আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মানে আমাদের দৈনন্দিন জীবনে কী ঘটনাগুলো ঘটছে, রিসেন্ট আপডেট আর কি। ধরো যেমন আমাদের মুখ্যমন্ত্রী কে হলো রিসেন্ট, বা আমেরিকার প্রেসিডেন্ট রিসেন্ট, এরকমই যে নানান দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটছে তার বিষয়ে আর কি, সেই সব আপডেটগুলো যেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু দেয়। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেই। আর সংবিধান থেকে কিছু কিছু কোশ্চেন দেয়, যেমন অশোক স্তম্ভ, আমাদের ফ্ল্যাগের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তারপর হচ্ছে কটা স্পোক থাকে, অশোক চক্রে কটা স্পোক থাকে, হ্যাঁ, অশোক স্তম্ভ, এই ব্যাপারগুলো কটা ওখানে যে সিংহ থাকে বা লায়ন, কটা লায়ন আছে। তো এই আরেকটা কোশ্চেন দেয় ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যানথেম, হ্যাঁ, ন্যাশনাল অ্যানথেম কে গেয়েছেন, হ্যাঁ, আর লিখেছেন। আর সংবিধানের ফার্স্ট লাইন যেমন উই দ্য পিপল, এটা যেমন হয় উই দ্য পিপল না উই আর দ্য পিপল, এরকম দিয়ে দেয়, হ্যাঁ। তো এই জিনিসটা জানতে হবে। আর একটা হয় যে আমাদের জনগণ মনোহদির কত নম্বর স্ট্যান্ডাটা আমাদেরকে গাইতে হয় আর কি, যখন আমরা জনগণ মনোহদি করি তখন কত নম্বর স্ট্যান্ডাটা এবং কতক্ষণ, এটা কয় সেকেন্ড সময় লাগে। তো এই বিষয়গুলো একটু দেয়, এই বেসিক সংবিধানের বেসিক জিনিসগুলো এগুলো, আর কিছু বেসিক হিস্ট্রি, জিওগ্রাফি। আর জেনারেল সায়েন্সের মধ্যে অল্প কিছু জেনারেল সায়েন্স থাকে, ওগুলা বেশি না পড়লেও হবে, খুবই অল্প সাধারণ জ্ঞান, ওটা একটু জেনারেল নলেজের যে কোনো ভালো একটা বই এটুকু দেখলেই হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট কিন্তু রাখতে হবে, তার জন্য মান্থলি যে বইগুলো বের হয় কারেন্ট অ্যাফেয়ার্সের, সেই বইগুলো ফলো করলেই হয়ে যাবে। এবার যে সবশেষে বিষয়টা দেখব সেটা হলো যে নন টেকনিক্যাল পার্টের যে বিষয়গুলো এতক্ষণ বললাম, তার কি বুকস, কোন কোন রাইটার ফলো করবে। অনেকের মনে এটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে দাদা তোমরা কোন বুকসগুলো ফলো করেছো তোমাদের টাইমে, একটু বললে খুব ভালো হয়, কিংবা একটু সাজেশন দিলে একটু ভালো হয় বুকসগুলোর নামগুলো। তো চলো দেখে নিই একবার কোন কোন রাইটারের বইগুলো দেখব। যেমন অ্যাপটিটিউড জন্য যেটা সহজ একেবারে, এবং সবাই নামটা হয়তো শুনেছে, আর.এস. আগরওয়াল। তারপরে রিজনিংয়ের জন্য আর.এস. আগরওয়াল, এটাও দেখতে পারে। হ্যাঁ, জিকের জন্য যেটা খুব ভালো বই, একটা খুব ভালো রাইটার যিনি হচ্ছেন যে তরুণ গোয়েলের কেউ যদি ভাবে যে আমি বেঙ্গলি ভার্সানটা পড়বো, সেটাও দেখতে পারে, ইংলিশ ভার্সানও হ্যাঁ পেয়ে যাবে আর কি। আর ইংলিশে আর.এস. আগরওয়াল। তো আর.এস. আগরওয়ালের সব বিষয়গুলো মানে প্রত্যেকটা বিষয়ে ওনার বই আছে আর কি। তো এই বইগুলো কেউ ভাবে যদি আমি জিকেটা লুসেন্টে পড়বো, সেটাও পড়তে পারে, হ্যাঁ সেটাও পড়তে পারে আর কি। তো আমাদের আমাদের কয়েকটা বন্ধু সব তরুণ গোয়েলই প্রেফার করে আর কি। কেন বলছিলাম, তরুণ গোয়েলের একটা চটি বই হয়, খুব মোটা বই না, একদম চটি বই হয়। তরুণ গোয়েলের ওই চটি বইটা যে কমপ্লিট করে দিতে পারবে, একদম পাতলা একটা চটি বই, কয়েকটা মাত্র পেজ থাকে। তরুণ গোয়েলের ওই বইটা কমপ্লিট করলে WBSC-TCL-এর জন্য আদার্স জেনারেল নলেজ আমি বলবো হয়তো দরকার নেই। ওই ছোটি বইটা যে কমপ্লিট করবে সে কিন্তু জেনারেল নলেজ ইজিলি কমন পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যারা মাসিক পত্রিকাগুলো বেরোয়, ব্যাস জিকের জন্য এইটুকু কমপ্লিট করলেই জিকে একদম কমপ্লিট হয়ে যাবে। আর একটা হচ্ছে ইংলিশের জন্য কিন্তু আর.এস. আগরওয়াল, মানে অ্যাকচুয়ালি ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আর.এস. আগরওয়ালটা মাস্ট। আর.এস. আগরওয়াল থেকে কি কমন পেয়ে যাবে, হুবহু কমন পেয়ে যাবে আর.এস. আগরওয়াল। মানে সবাই যখন কোশ্চেন সেট করে ওই বইটাই মনে হয় বেশি ফলো করে, কারণ আমরাও দেখেছি, রেল দিয়েছি পরীক্ষা আমি, সেল দিয়েছি, NTPC দিয়েছি, তো নানা জায়গায় যতবারই পরীক্ষা দিয়েছি দেখেছি আর.এস. আগরওয়াল যদি কেউ ফলো করে, যদি কমপ্লিট বইটা কমপ্লিট করতে পারে, সে কমন পাবেই। আর.এস. আগরওয়াল ছাড়া অন্য বই না পড়লেও হবে।